হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। 15,500টি শূন্যপদে বন বিভাগে নিয়োগ, যেখানে তোমাদের ফরেস্ট গার্ড এবং ফরেস্ট রেঞ্জার অফিসে কিন্তু নিয়োগ করা হবে। এবং এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 35,000 টাকার মতন কিন্তু বেতন থাকবে। এখানে প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের 15,500টি শূন্য পদের জন্য বন বিভাগের তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এটি হচ্ছে বন বিভাগের 2025-এর সব থেকে সেরা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় ইনফরমেশন সবকিছুই তোমাদের বিস্তারিত তুলে ধরবো। অর্থাৎ খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন শুধুমাত্র তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে আমি একদম মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। কি বলা হচ্ছে দেখো, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের 15,500টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ বন বিভাগের তরফ থেকে কিন্তু এই যে শূন্য পদের জন্য নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে। এখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ড এবং ফরেস্ট রেঞ্জার অফিসে কিন্তু নিয়োগ করা হবে। এবার তুমি যদি ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের কি কি কাজ করতে হবে? রেসপন্সিবল ফর পেট্রোলিং ফরেস্ট এরিয়া, অর্থাৎ যে সমস্ত ফরেস্ট এরিয়া গুলো আছে সেখানে তোমাদের পেট্রোলিং করতে হবে। এরপর আসি অ্যাপয়েন্টেড ইন প্রোটেক্টেড এরিয়াস, অর্থাৎ লাইক স্যাংচুয়ারিজ এন্ড বার্ড রিজার্ভ, অর্থাৎ এই সমস্ত অঞ্চলে তোমাদের প্রোটেক্ট করতে হবে। এবং ফরেস্ট রেঞ্জার অফিসে তুমি যদি আবেদন করো, সেক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, সিনিয়র লেভেল অফিসার রেসপন্সিবল ফর মনিটরিং ফরেস্ট অ্যাক্টিভিটিস এর উপর তোমাদের কিন্তু মনিটরিং করতে হবে। তো এই সমস্ত কাজ তোমাদের কিন্তু করতে হবে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি থাকছে না, সবাইকার প্রথমে তোমাদের এটি রিটেন টেস্ট হবে এবং তারপর রিটেন টেস্টে যারা যারা পাস করবে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হবে, অর্থাৎ পিইটি কিন্তু নেওয়া হবে। এর পরবর্তীতে হচ্ছে কি হাইলাইট ফর ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025, যেখানে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025-এ তোমাদের টোটাল শূন্য পদ হচ্ছে 15,500টি। এখানে ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ড, ফরেস্ট রেঞ্জার পোস্টে নিয়োগ করা হবে। ফরেস্ট ডিপার্টমেন্ট এন্ড ওয়াইল্ড লাইফ ডিভিশনের তরফ থেকে কিন্তু, অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন? তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো বা ক্লাস 12 বা তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন মোড হিসেবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদনটি করতে হবে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু পোস্ট ওয়াইজ পার মান্থ 25,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে এজ লিমিট কি আছে? এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে, সেখানে তোমরা যে সমস্ত পোস্টগুলো গার্ডের পোস্ট সেখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়াইল্ড লাইফ গার্ড বা ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করতে পারবে। এবং রেঞ্জার পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 21 থেকে 38-এর মধ্যে। এছাড়াও এসসি অথবা এসটিরা কিন্তু 5 বছরের এজ রিডাকশন, ওবিসিরা কিন্তু 3 বছরের এজ রিডাকশন পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ পিইটি হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর চলো আরো যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন। তুমি যদি ফরেস্ট গার্ড পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমার মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস। অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে অথবা আর্টস থেকে অথবা কমার্স থেকে শুধুমাত্র ক্লাস 12 পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার ওয়াইল্ড লাইফ গার্ড পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা হচ্ছে মিনিমাম ক্লাস 10 পাস থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং ফরেস্ট রেঞ্জার পোস্টে আবেদনের জন্য তোমাদের ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন, অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা যদি শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তোমরা ফরেস্ট রেঞ্জার পোস্টে আবেদন করতে পারবে। এরপর আসি এজ লিমিটের ব্যাপারটা। তুমি যদি ফরেস্ট গার্ড, ওয়াইল্ড লাইফ গার্ড এই সমস্ত পোস্টে আবেদন করতে চাও, সেক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। ফরেস্ট রেঞ্জার পোস্ট আবেদনের ক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমার বয়স 21 থেকে 38-এর মধ্যে হতে হবে। এখানে কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা কিন্তু এজ রিডাকশন পেয়ে যাবে, যেখানে এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, পিডব্লিউবিডিরা 10 বছরের এজ রিডাকশন পেয়ে যাবে। এরপর আসে তোমাদের যে পিইটি এক্সাম হবে, সেই পিইটি এক্সামে তোমাদের কি কি থাকছে। তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের 4 ঘন্টায় 25 কিলোমিটার হেঁটে কভার করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 4 ঘন্টায় 16 কিলোমিটার হেঁটে
কমপ্লিট করতে হবে। আর এই যে পিইটি টেস্টটা হবে এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং টেস্ট, অর্থাৎ তোমাদের যখন সিবিটি এক্সাম হবে সেই সিবিটি এক্সামে কোয়ালিফাই করার পরই অর্থাৎ যে প্রার্থী যত বেশি শতাংশ নাম্বার পাবে সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকবে, কারণ এর সিবিটি এক্সামের পর যে পিইটি হবে সেটাতে শুধুমাত্র তোমাদের কোয়ালিফাই করলেই তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে। অর্থাৎ কিসের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল সিলেকশন অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে না, এই সিবিটি এক্সামের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। আর তার জন্য অবশ্যই সিবিটি এক্সামের জন্য কিন্তু ভালোভাবে তোমাদের প্রিপারেশনও নিতে হবে। তোমরা যদি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো সিবিটি এক্সামের জন্য এবং সেখানে যদি ভালো ফল করতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকবে। আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এরপর চলো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে। অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে। এরপর তোমাদের সিগনেচারের স্ক্যান কপি লাগবে জেপিজি ফরম্যাটে। তারপর তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেটেরও প্রয়োজন হবে। অর্থাৎ তুমি যদি ক্লাস 10 যোগ্যতার যে পোস্টটি আছে সেখানে আবেদন করো সেক্ষেত্রে ক্লাস 10 এর মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন হবে। উচ্চ মাধ্যমিক যোগ্যতার যে পোস্টটি আছে সেক্ষেত্রে তোমাদের ক্লাস 10 এবং ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে। গ্র্যাজুয়েশন যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে তোমাদের ক্লাস 10 সহ ক্লাস 12 এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের অবশ্যই জোগাড় করে রাখতে হবে। এরপর আসি ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তুমি যদি একজন এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো বা ওবিসি ক্যাটাগরি বা পিডব্লিউবিডি বা ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ তুমি যে ক্যাটাগরিতে বিলং করছো সেই ক্যাটাগরির যা সার্টিফিকেট আছে সেইগুলো তোমাদের কিন্তু এদের যে ফরম্যাট থাকবে সেই ফরম্যাট অনুযায়ী বানিয়ে নিতে হবে এবং আপলোডও করতে হবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ তোমার যে ডোমিসাইল আছে অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো সেক্ষেত্রে তোমার ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হবে। তুমি যদি আসাম থেকে বিলং করো তাহলে আসামের ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হবে। ত্রিপুরা থেকে আবেদন করো সেক্ষেত্রে ত্রিপুরার ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর আসি তোমাদের ভ্যালিড আইডেন্টি প্রুফ লাগবে, অর্থাৎ গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের লাগবে যেখানে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড তোমরা আপলোড করতে পারো। তো এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। এরপর আসি তোমরা কিভাবে আবেদন করবে। অবশ্যই আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর তোমরা অ্যাপ্লাই অনলাইন একটি অপশন হবে সেখানে ক্লিক করতে হবে এবং তারপর তোমাদের রেজিস্টার করতে হবে যেখানে ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে যেখানে তোমাদের যা যা অ্যাকুরেট পার্সোনাল ডিটেলস আছে সেইগুলো দেবে, এডুকেশনাল ডিটেলস এবং কমিউনিকেশন ডিটেলস যা যা আছে সমস্ত কিছু দেবে এবং রিকোয়ার্ড ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে এবং ফাইনালি তোমাদের কিন্তু পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে আবেদন মূল্য জমা করার যে পেমেন্ট উইন্ডো সেটা ওপেন হয়ে যাবে এবং সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার পর অর্থাৎ ফাইনাল পেমেন্ট করে দেওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন কপি এবং যে পেমেন্ট রিসিপ্ট সেটা তোমাদের কিন্তু অবশ্যই প্রিন্ট বার করে রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর আসে এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের বেতন কত টাকা থাকবে। তুমি যদি ফরেস্ট গার্ড বা ওয়াইল্ড লাইফ গার্ড এই পোস্টে আবেদন করো, এই যদি তোমরা এই পোস্টে সিলেকশন পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের বেসিক পে থাকছে 25,000 টাকা থেকে 30,000 টাকা পার মান্থ। এছাড়াও তোমরা কিন্তু ডিএ, এইচআরএ, টিএ, ইউনিফর্ম অ্যালোয়েন্স সহ যাবতীয় অ্যালোয়েন্স পেয়ে যাবে। ইনক্রিমেন্ট অর্থাৎ তুমি যে স্টেটে আবেদন করবে সেই স্টেটের নর্মস অনুযায়ী নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু ইনক্রিমেন্ট পাবে যেখানে তোমাদের জব নেচার কি থাকছে, ফিল্ড ডিউটি থাকবে, নার্সারি মনিটরিং থাকবে, পেট্রোলিং থাকবে, কনজারভেশন ওয়ার্ক থাকছে। তুমি যদি ফরেস্ট রেঞ্জার পোস্টে আবেদন করো বা সিলেকশন পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের স্টার্টিং বেতন থাকছে পার মান্থ 35,000 টাকা। এছাড়াও তোমাদের কি কি রোল থাকছে, সুপারভাইজারি পজিশনের উপর তোমাদের কাজ করতে হবে, রেসপন্সিবল ফর ম্যানেজিং টিমস অ্যান্ড এনশিওরিং ফরেস্ট প্রোটেকশনের উপর তোমাদের কাজ করতে হবে যেখানে তোমাদের 2 বছরের ট্রেনিং প্রোভাইড করা হবে এবং 2 বছরের ট্রেনিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এবার আসে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে। যেহেতু এটি সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের যাই ভ্যাকেন্সি থাকবে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া অনুযায়ী তোমাদের এই ভ্যাকেন্সিটা আছে অর্থাৎ 15,000 পোস্টে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিসে, কিন্তু তোমাদের নিয়োগটি যেটা করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ নিয়োগ করা হবে। আর এই স্টেট ওয়াইজ যে নোটিফিকেশনটা বেরোবে তার প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ কিছু কিছু স্টেটে তোমাদের কিন্তু এই যে নিয়োগ প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে। যেমন ধরো বিহার পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট অফ রেঞ্জার অফিসার অফ ফরেস্ট বিহার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2/2025। অর্থাৎ বিহার স্টেটের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি ভাবে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ফরেস্ট রেঞ্জার পোস্টের আবেদনের জন্য, যেখান থেকে
তোমরা এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন যদি ক্লিক করো সেক্ষেত্রে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটা দেখতে পাবে। বিহার স্টেটের তরফ থেকে যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে ফরেস্ট রেঞ্জার পোস্টের জন্য তার বিস্তারিত নোটিফিকেশন তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে এবং তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনও করতে পারবে, যেখানে তোমরা এই রেজিস্টার এন্ড মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পরই তোমাদের কিন্তু আবেদন করতে হবে, যার আপডেট আমি আগের একটি ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি। এরপর তোমাদের আর এই রকম ভাবেই তোমাদের কিন্তু পর পর ওয়েস্ট বেঙ্গল সহ আসাম সহ ত্রিপুরা সহ বিভিন্ন স্টেটে তোমাদের কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত করা হবে এবং তার আপডেটও তোমরা কিন্তু পরপর ভাবে অর্থাৎ যখনই তোমাদের সেই স্টেটের নোটিফিকেশন প্রকাশিত করা হবে তার আপডেটও তোমরা কিন্তু এই যে চ্যানেল আছে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল এখানে তোমরা পেয়ে যাবে বিস্তারিত ভাবে। যেমন ভাবে তোমরা প্রতিটি আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো, সেরকম ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যখনই স্টেট ওয়াইজ যে নোটিফিকেশন গুলো বেরোবে তারও আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। এবার তোমাদের মনে একটা কোশ্চেন, কবে থেকে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হতে পারে? দেখো তোমাদের বিহার স্টেট তো অলরেডি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, সেখানে আবেদন প্রসেসও চলছে যেটা আমি অলরেডি তোমাদের দেখিয়েছি। এবার ওয়েস্ট বেঙ্গল সহ আসাম সহ ত্রিপুরা সহ বিভিন্ন যে স্টেট আছে সেখানে নোটিফিকেশনও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হবে, অর্থাৎ জুন মাস করে তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হতে পারে। সম্ভাব্য মান্থ হচ্ছে জুন মাস করে নোটিফিকেশন প্রকাশিত হয়ে যেতে পারে এবং তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও, যাতে তোমরা বাদবাকি যা সমস্ত আপডেটগুলো আসবে এই ডিপার্টমেন্টের তরফ থেকে সেগুলো এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।